আল্লাহ বলেন আরেক দিক দিয়ে স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের ঘর সংসার করে ফেরাউনের ঘরে থেকে ফার্স্ট লেডি রানী হিসাবে আত্মপ্রকাশ করে, কিন্তু ফেরাউনকে চুল পরিমাণ ভালোবাসে। ঠিক কিনা বলেন? একটা পর্যায়ে ফেরাউন যখন বুঝলো আমার ঘরের রানী, আমার ঘরের ফার্স্ট লেডি আমাকে মানে না, বিন্দু পরিমাণ আমাকে বিশ্বাস করে না, শাস্তি দেওয়ার পর মনস্থ করলো। আর ফেরাউনের শাস্তির সিস্টেম ছিল উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, দুই হাতে দুই প্যারাগ মারত, দুই পায়ে দুই প্যারাগ মেরে উত্তপ্ত তাপের মধ্যে সূর্যের দিকে মুখ করে উলঙ্গ করে শোয়াই রাখতো। নাউজুবিল্লাহ। হযরত আসিয়া কিভাবে শাস্তি দিবে? আসিয়াকে সবার সামনে উলঙ্গ করে শাস্তি দিবে মনস্থ করলো। আসিয়া মালিক রে কর, মালিক রে না না, দুনিয়ারই অপমান আমি বরদাস্ত করতে পারবো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে তাজিল্লুহুল মালাইকা ও ফি রিওয়ায়াতিন তাজিল্লুহুস সামা ওয়াস সাহাব। যখন ফেরাউন শাস্তি দেওয়ার মনস্থ করলো, আল্লাহ পাক হযরতে আসিয়াকে ফেরেশতা দিয়া ছায়া দিয়ে ফেরাউনের চোখের থেকে আড়াল করে দিল। আরো আসতে সুবহানাল্লাহ কম। হযরতে আসিয়া মালিকের কাছে দোয়া করে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, তোমার উপর একত্ববাদ বিশ্বাস করার কারণে, তোমাকে বিশ্বাস করার কারণে আজকে আমার এই শাস্তির ফয়সালা করছে ফেরাউন। এ মালিক, ইনদাকা, তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। এ মালিক, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ আসিয়ারে ডাক দেয়া কয়, আসিয়া তুই আমার বান্দি, তুই আমার আশিক। সুবহানাল্লাহ বলি। না না, তোকে অপমান করতে দেব না। আমি আল্লাহ তোর জন্য জান্নাতের যে মাকামটা বানাইছি, একটু উপরের দিকে তাকায় দেখ রে, দেখ তোর জন্য কত সুন্দর জান্নাত বানাইছি। আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সামনে দৃষ্টান্ত পেশ করে দিলাম। নূহ পয়গম্বরের স্ত্রী তাকে স্বামী হিসাবে ভালোবাসত। লূত পয়গম্বরের স্ত্রী তার স্বামীকে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসাটা কলবি ভালোবাসা ছিল না, অন্তর দিয়ে ভালোবাসা ছিল না, বাহ্যিক ছিল, জাহিরি ছিল। আল্লাহ পাক বলেন, হযরত নূহ পয়গম্বর তার স্ত্রী তার সঙ্গে ঘর সংসার করত, কিন্তু মুনাফিকি করত। তার সামনে ভালোবাসা দেখাইতো, পিছনে গেলে আর ভালোবাসা নেই। ঠিক তদ্রূপ হযরত লূত আলাইহিস সালাম, তার সম্প্রদায়ের একটা খারাপ লোক ছিল, সেই রূপটার নাম হলো সমকামিতা, ট্রান্সজেন্ডার। কিছুদিন আগে যে স্লোগানটা বেশি শুনছেন, যে সমকামিতা যাকে বলা হয়, এটা ছিল তার কওমের, তার জাতির বড় রূপ। আপোষে সমকামিতায় লিপ্ত হতো। হযরতে লূত পয়গম্বরের নিকট ফেরেশতারা যখন ওহী নিয়ে আসতো, ফেরেশতারা বড় সুন্দর, তখন এই গর্দবের দল, মগার দল ফেরেশতাদের সাথে সমকামিতা করার জন্য উদ্বুদ্ধ হতো। নাউযুবিল্লাহ।
একটা পর্যায়ে হযরত লূত বললেন, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, আমাকে তোমরা বেইজ্জত করবা না, এরা আমাদের মেহমান। প্রয়োজনে আমার মেয়েদের কি তোমরা বিবাহ করো, তারপরেও আমার মেহমানদেরকে অপমান করো না। তিনি বড় পেরেশান। ফেরেশতারা ডাক দেয়া কয়, ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিক লাই ইয়াসিলু ইলাইক। এ লূত পয়গম্বর, আপনি টেনশন করবেন না, আমরা মানুষ নই রে, আমরা আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। এটারে আসতে দেন, এক একটা চটকানি লাগাইব, সব শেষ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এরা যখন এই আকাম কুকাম নিয়ত করার নিয়তে সামনের দিকে বাড়ে, আসেন আসেন, ওয়েলকাম, স্বাগতম, আসে আর এক একটা চটকানি দিলে কাল আকিফা কাল কফা, চেহারা নাক মুখ সব সমতল হয়ে যায় আর ফালাই দে। এইভাবে যখন কয়েকটারে লাগাইছে চটকানি, এটি কই রে, লূত পয়গম্বরের বাড়িতে জিন আইছে রে। কি আইছে? জিন আইছে লূত পয়গম্বরের বাড়িতে। দেখো কি যা আইছে, এক একটা থাপ্পড় মারে, আমাদের কান নাক মুখ সব চলে যায়। আর হযরত লূত পয়গম্বরের স্ত্রী এই সমস্ত শয়তানগুলোকে খবরটা জানাইতো যে দেখেন বিদেশি মাল আসছে বাড়িতে। নাউজুবিল্লাহ বলে। চিন্তা করতে পারেন, এত বড় পয়গম্বর, তার বাড়িতে থাইকা তার ভরণ পোষণ, তার থাকা খাওয়া সব গ্রহণ কইরা তার সঙ্গে মুনাফিকি করে, এতে কপাল কেমন ভাবে পড়ছে। আল্লাহ বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে তাদেরকে কেউ বাঁচাইতে পারবে না, তাদেরকে সুজা জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমি কিন্তু বোঝার জন্য আল্লাহ পাকের এই এক্সাম্পল, আল্লাহ পাকের এই মেসালটা আপনাদের সামনে পেশ করতেছে। আল্লাহ কোরআনে এমনি মেসাল দেন। আর হযরত নূহ পয়গম্বরের স্ত্রী এবং তার সন্তানের কথা আল্লাহ অন্যত্র বলছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, বন্যা শুরু হয়ে গেছে। বন্যা শুরু হওয়ার পর হাজার হলেও তো বাবা আর সন্তানের মধ্যে মহব্বত আর ভালোবাসা আছে না নাই? কথা কয় না। ক্বালা ইয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ডাক দেয়া কই, ও প্রিয় সন্তান, ইরকাব মা'ানা, আমাদের সঙ্গে তুমি কিস্তিতে সওয়ার হয়ে যাও, এখনো সময় আছে রে। কলমা পড়ে তুমি মুসলমান হয়ে ইমানদার হয়ে কিস্তিতে চলে আস, কারণ এই কিস্তিতে নৌকাতে ওঠার জন্য টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। এই কলমা হলো টিকিট। এটা কার নৌকা ছিল? কথা কয় না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা, কিস্তি, স্টিমার। সন্তানকে বলল, তুমি এখনো সময় আছে, কলমা পড়ে আমার কিস্তিতে উঠে যাও, বন্যার পানি তোমাকে বয়ে দেবে। লা তাকুম মা'আল কাফিরিন, এই বদমাশদের সঙ্গ তুমি ছেড়ে দাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গ, ঠিক না? আজকে অনেকে কলা পাতাতে ঘুমাইতে হয়, কারণ সঙ্গটা ভালো ছিল না। কথা পায় না।
এরকম ঘটনা তো বাংলাদেশে ঘটে নাই। কোটি কোটি টাকা দুর্নীতি করে জমাইছে। এক সময় আদালতের বিচারক যখন ছিল তখন কইছে মৌলবীরা যারা ওয়াজ করে তাদের ওয়াজে ইনকাম ট্যাক্স বসাইতে হবে। কথা কয় না। আল্লাহ কয় রাখ, কোথায় ইনকাম ট্যাক্স বসাবো? তোর নিচের অংশটা রেডি রাখ, ওখানে ইনকাম ট্যাক্স বসাবো। কথা কয় না। ইনকাম ট্যাক্স ওখানে পড়বে, দেখবে পাইকারি ভাবে কি মার দেওয়া দেয়, ঠিক কিনা? একটা মূর্তির জন্যে হাজার হাজার ওলামায়ে কেরামকে জেলখানায় ঢুকানো হয়েছে। আল্লাহ ওলামায়ে কেরামদেরকে বলেন যে একটু সবর কর, একটা দিন আসবে যে একদিনে সব মূর্তি বাংলাদেশ থেকে পরিষ্কার হয়ে যাবে। দেখছেন নি কারবারটা? কার কারবার বলেন? সুবহানাল্লাহ। আল্লাহকে ক্ষমতা কার? সময় মতো আমি দেখাই। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালা কে? জিল্লতি দেনেওয়ালা কে? আমাদের অলিপুর এসে হুজুর কন্যা চোরের মায়ের বড় গলা, কথা কয় না। আমাদের বড়দের এক একটা কথা এত দামি, আমরা হয়তো এটা সাধারণ মনে করি, কিন্তু অনেক, কারণ ওনারা তো অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন। এদের জীবনের এক একটা কথার নির্যাস আমাদের আমলের জন্য, নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম যত বয়স হয় তত তাদের কথার ওজন বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো হুজুরি কিন্তু প্রায় বয়ানে বলতেন যে চোরের মায়ের বড় গলা, কাল্লা সোরার ঘটনা। কে না জানেন কাল্লা সোরার ঘটনা? কথা কয়। আমি বলে যে হুজুরের কথাগুলো এত দামি, এই শয়তানগুলো ওলামায়ে কেরাম মাহফিলে আসলে, আপনারা যারা মাহফিল করেন মনে যতটুকুন চান, অলিপুর শাহ হুজুর কোনোদিন কইছে আমার হাদিয়াটা কম দিলেন কিনলে কি? কোনোদিন কইছে? যাই দেন। আরে আমরা যারা বয়ান করি আমাদের এমন ইতিহাসও আছে, হাদিয়া এমন দিছে মাহফিল থেকে, রাস্তাতে গিয়ে যখন গ্যাস নিতে গেছি হাদিয়ার থেকে মধ্যে আরো আমার 1000 টাকা ঢুকায় গ্যাস নেওয়া লাগে। তাহলে লাভ না লস? লস না লাভ? একটা বয়ানে যদি একজন নামাজি হয়ে যায় আমাদের বয়ান সার্থক। কথা কয় না। হক্কানি রব্বানি মুনাজির আজম আল্লামা আউলিপুরি সাহেব সহ রব্বানি হক্কানি উলামায়ে কেরাম টাকার জন্য বয়ান করেন না, মানুষকে দ্বীনের লাইনে ডাকার জন্য বয়ান করেন। আশরাফ আলী সাহেব হুজুর কত বড় মাপের শেখুল হাদিস, 1.5 ঘন্টা আপনাদের সামনে বয়ান করছে, কখনো মাইক ছাড়া। কথা কন ঠিক কেনা? তোলাপাড়ার পিসা হুজুর ওনার 1 লাখ টাকা দিয়ে দিব, তাই না? যেহেতু আপনি 1.5 ঘন্টা বয়ান করছেন, 1 ঘন্টার জন্য 75 আর আধা ঘন্টার জন্য 25। কথা কন। তাহলে শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী দামাত বারাকাতুহুল আলিয়া মানুষের কাছে দ্বীনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য কে কি দিল, আমরা এই জন্য বয়ান করি না। কিন্তু ওই যে এদের গায়ে যে চুলকানি আছে, আলেম ওলামা দেখলে যে চুলকানি ওঠে, কত রকমের কথা আমগো কইছে। আল্লাহ কয় সবর কর, একদিন আসবে এটির কোনো অস্তিত্বও থাকবে না। কথা কন আছে? তোরাই থাকবে, তোমরাই নায়েবে রাসূল, তোমরাই ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা যতদিন থাকবে আসমান আর জমিন থাকবে, তোমরা থাকবে না আসমান আর জমিন রাখবে কিনা বলেন? আবার আরেকটু সাউন্ড। আল্লাহ দেখেন, আল্লাহ কয় কি জানেন? আনতুম তুরিদ নাহনু নুরিদ আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। তোমরা একটা চাইবা, আমরা একটা চাব, হবে ওইটাই যাকে চাবে। কথা কয় না? কি হবে? আল্লাহর ফাইসালা যা আছে সেটাই হবে, এটা আমরা জানি না। জুলুম যখন চরম সীমানায় পৌঁছে যায় তখন আল্লাহর পাকড়াও শুরু হয়ে যায়। এটা বর্তমান সময়ের কথা বলছে, অতীতও তাই। ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে ফেরাউনে লক্ষ
লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করছে। শেষ পর্যন্ত পারছে। লোহিত সাগরে কি কয় জানেন? এটা তো আমার অর্ডারে চলে। লোহিত সাগর কই, জি স্যার, আপনারা না দেখলে আমার ভালো লাগে না, আমিও রেডি হয়ে আছি, আপনি আসেন, সুবামু সুবামু। কথা কয় হ্যাঁ, নিজে বলতেছে আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। আলাইসা লি মুলকু মিসরা, দাম্ভিকতার সুরে বলতেছিল, তোমরা কি জানো না মিশরের রাজত্ব আমার? ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই সমুদ্রগুলো, নদী নালাগুলো আমার অর্ডারে চলে। আম আনা খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। হযরত মুসারে দেখায় কয়, এ বেটা অপদার্থ, তুতলামি করে, কথা কইতে পারে না। আরে শয়তান, তুই তোমারে তুতলা বানাইছস, কথা কয় না। ছোটকালে হযরত আসিয়া বলতেছেন, ও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন, আমরা তাকে সন্তান বানাবো, কুলে নিছে। তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কুলে গেছে। ফেরাউনের কুলে গিয়া লম্বা দাড়ি ছিল, হয়তো একটা টান দিছে। এতে চোরের মন তো পুলিশ পুলিশ। বাচ্চারা মনে করেন কুলে উঠলে অবসর থাকে, সবাই যার যার অফিসে চাকরি করে, তাদেরও তো একটা চাকরির দরকার। কুলে উঠলে দেখবেন চশমায় টান দে, টুপিতে টান দে, দাড়িতে টান দে, চুলে টান দে, কথা কয় না। হযরত মুসা কুলে উইটা হয়তো লম্বা করে, উনি তো টান দিছে, ওনার বুঝ মতো টান দিছে, পরে আর টান দিতে পারি না পারে, এখন একটা দিয়ে দিই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফেরাউনার মন তো চোরের মন, পুলিশ পুলিশ। ফেরাউন আসিয়ারে কয়, দেখ এটা টানের সিস্টেম ভালো না, কথা কয়, এটা টানের সিস্টেম কিনা সুবিধাজনক না। আমার মনে হয় এটাই হিডা, কথা কয় না। আসিয়া কয়, কি যে কোন ছোট মানুষ, বাচ্চারা এরকম কিছু করে না, কিভাবে যেন এটা কোন দিক দিয়ে চক্কর কাইটা আমার বাসায় ঢুকছে, আমার তো মনে হইতেছে আসলেই ঢুকছে, কথা কয় না। আর আল্লাহ কি কই জানেন? ফালতাকাতাহু আলু ফিরআউন, মুসারে আমি কাঠের বক্স করে ভাসাই দিলাম, আয়সা নিয়ে গেছে ফেরাউন। সুবহানাল্লাহ বলে, ফেরাউনের বংশধর পরিবার পরিজন নিয়ে গেছে। লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাসানা, এটাই তার টেনশনের কারণ হবে। একটা পর্যায়ে যেই নদী আর সমুদ্রকে তার বলে দাবি করত, ওখানে তার সুবাই আমার, কথা কয় না। এর আগে সুযোগ দিছে না, দিছে না, সুযোগ দিছে কিনা বলেন? রব্বে আলা দাবি করছে, ঠিক কিনা? কে? ফেরাউন। তার দাম্ভিকতা দেখে কে? আল্লাহ তাআলা বলেন যে দেখো, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালাম ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। সুযোগ দিচ্ছি, ছাড় দিচ্ছি, ছেড়ে দিব না। ঘুমাই গেছেন বলো আপনারা? মিরপুরি সাহেব আসতেছেন, আওয়াজে তখন সারাক্ষণ সজাগ থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না, সুযোগ দেন, ছেড়ে দেন না। এটা সব ক্ষেত্রেই আল্লাহ সব সময় এই দৃষ্টান্ত দেন, সুযোগ দেন। আন্ত বড়, সবচেয়ে বড় বদনসিব জালেম, তাদের কপালে হেদায়েত নাই। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, জালেম সম্প্রদায়কে আমি হেদায়েত দিই না। বেঈমান হয়ে মারা যা, কথা কয় না। চিতি পুরা কপাল্লা আর কেউ আছে? বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায়, জুলুমের কারণ। ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনা। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, জুলুম আমার উপর আমি হারাম করে দিয়েছি, তোমরা আপসে জুলুম করো, ঠিক কিনা বলেন? মাজলুম যারা হয়, নিপীড়িত নির্যাতিত যারা হয়, হাত তুলতে দেরি হয়, তাদের হাত আল্লাহর আরশে ধাক্কা লাগাইতে দেরি হয়,
ঠিক কিনা বলেন? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর হাবিব কয় মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। মাজলুম, নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত উঠায় এত পাওয়ারফুল হয়ে যায়, হাত উঠাইতে দেরি হয়, ওই হাত আল্লাহর আরশে ধাক্কা লাগাইতে দেরি হয় না। বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। কবি বলেন ভঙ্গ হৃদয় নিয়ে মালিকের কাছে যদি কোনো ফরিয়াদ জানাই, ফরিয়াদ জানাইতে দেরি হয়, ওই ফরিয়াদ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, হযরত মুসা পয়গম্বর কুলের মধ্যে ফিরাউনের আসিয়া কয় আসিয়া যে জোরে টান দিছে, আমার মনে হয় রে এটা আরেক রকমের সন্তান, যার ভয়ে লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করছি, কোন ফাঁকে দিয়ে যেন এটা আমার ঘরে ঢুকে গেছে। কথা কয় না? যার ভয়ে আমাদের দেশের ভিআইপিরা যেই করোনার ভয়ে গ্লাসে ঢুকছে, হ্যান্ড গ্লাভস লাগাইছে, পিপি লাগাইছে, 4-5টা মাস্ক লাগাইছে, গ্লাসের ভিতর থেকে ভার্চুয়ালি কথা কয়, মানুষের সামনে গেলে করোনা ধইরা ফেলাইব। কথা কয় না? আর আপনাদের এই নেদারাবাদ, তুলাপাড়ার, হরসপুর, দারিয়াপুর এই এলাকার মানুষগুলো, গ্রামগঞ্জের মানুষ মাস্ক কিনেই নাই। কথা কয় না? সাংবাদিকরা কয় আপনি মাস্ক লাগান না, কি লাগে লাগাম, করোনা ঢুকলে তাতে কইছে আল্লাহ যদি নেওয়া যায় তো নেওয়া যায়। কথা কয় না? আর যারা যত বেশি শিক্ষিত এরা তত বেশি কি হয়, অ্যালার্ট হয়। ওই যে গ্রামের বাবারে জিজ্ঞাসা করছিল আপনার পোলার লেখাপড়া কি, ওই বাবারে আমি তো মূর্খ মানুষ, কিছু বুঝি না, তবে মনে হচ্ছে তার লেখাপড়া উন্নত হচ্ছে। এটা বুঝলেন কেমন করে? কয়েছে যখন প্রাইমারিতে পড়তো তখন বসে বসে পেশাব করতো, এখন থেকে আর পয়সা পেশাব করে না, দাঁড়াই গেছে। তাতে বোঝা গেল বসার থেকে দাঁড়াইছে, উন্নতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললাম না বে? ঠিক বললাম? যারা একটু উচ্চ শিক্ষিত এদিকে কোনোদিন বসে? আপনাদের গরু বাছুর হাইওয়ান জানোয়ার কোনোদিন বসতে দেখছেন? এরাও তো একটা আস্তা জানোয়ার। এটা হলো হাইওয়ানের না থেকে, আর এটা হলো হাইওয়ানের গাইরে না থেকে। এই ভাষা কথা কইতে পারে, এটা কথা কইতে পারে না। কথা বলেন ঠিক কেনা? গরু যখন ঘাস খায়, খের খায়, পানি খায়, আর তখন যদি ওনার পেশাব পায়খানার দরকার হয় তখন হয়তো পেশাব পায়খানার একটু বুঝাই রাখে যে এখন খাইতেছি পরে পেশাব করবো, এরকম না, দুইটা একসাথে চালায়। এই শয়তানও তো বাথরুমের মধ্যে গিয়ে একদিক দা টানে, আরেক দিক দা সারে। কথা বলেন ঠিক কেনা? তো হ্যাঁ, আর জানোয়ারের মধ্যে বেশ কোনটা কি হয়েছে? কথা কন? জিজ্ঞাসা করলে গিরি টানার আর জায়গা পাইছিস না, এদিকে টানুস কা, টান না দিলে ক্লিয়ার হয় না। এরকমের হাইওয়ান এলাকাতে আসে না নাই? যত উচ্চ শিক্ষিত হয় তত কাপড় উপর উঠে। আপনারা তো সেলোয়ার পরে ঘুরেন, প্যান্ট লুঙ্গি, আরে দেখবেন উচ্চ শিক্ষিত দিলে হাফ প্যান্ট পরে। তাতে বুঝতে হবে ওনার শিক্ষার মান অনেক উন্নত হয়েছে, কারণ বসার থেকে দাঁড়াইছে। কথা কয়? হযরতে আসিয়া বললেন না, ছোট মানুষ বুঝে শুনে কিছু করে নাই। ফেরাউন কয় না না, আমার মনে হয় যেই সন্তানের জন্য লক্ষ লক্ষ সন্তান হত্যা করলাম, মনে হয় ওই সন্তানটাই আমার ঘরে আইসা ঢুকে পড়ছে। পরীক্ষা হয়ে যাক, বুঝা করছে না না বুঝা। একদিকে আংড়া, জ্বলন্ত আংড়া লাল টক টক করে, আরেক দিক দিয়ে স্বর্ণ, দুইটা দুই দিকে দিয়া মুসাকে ছেড়ে দেওয়া হবে। মুসা যদি তোমার দাড়িতে বুঝা টান দেয়া থাকে তাইলে স্বর্ণের দিকে যাবে, আর যদি না বুঝা টান দিয়ে থাকে তাহলে আংড়ার দিকে যাবে।
ফেরাউন কো ঠিক আছে পরীক্ষা হয়ে যা। এই কথার পরিপ্রেক্ষিতে দুই দিকে দুইটা জিনিস রাখার পর হযরত মূসা হাবর কাটতেছে। মূসাকে ছেড়ে দেওয়ার পর মূসার মাথা তো এত নষ্ট হয়েছে না যে আংরার কাছে যাই কথা কয় না। বাংলাতে আমাদের দেশ গ্রামে একটা কথা কয়, দেশ বাকি ওড়াল দে বাসার থেকে চিনা যায়। কথা কয় না যে পাখি উড়াল দে। আল্লাহ তো মূসাকে বেওকুফ বানায়া পাঠান নাই। পৃথিবীর মধ্যে যত নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন তাদের মতো বিচক্ষণ, তাদের মতো চালাক চতুর আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ হতে পারে না। হযরত মূসা পয়গম্বর সুজা স্বর্ণের দিকে রওনা দিলেন। আল্লাহু আকবার বলেন। আসি আল্লাহর কাছে কয় আল্লাহ আল্লাহ, পোলাটারে তো মাইরা ফেলাইব, শয়তান তো মাইরা ফেলাইব, কোনোভাবে তাকে একটু আংরার দিকে দেওয়া যায় কি? হযরত জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও মূসাকে আগুনের দিকে পাঠাই দাও। বাচ্চাদের একটা ধর্ম দেখবেন, বাচ্চাদের একটা স্বভাব দেখবেন, সামনে যা কিছু পায় মুখের মধ্যে আমানত রাখে। কথা বলেন, আপনাদেরই হরসপুরের বাচ্চারা এরকম করে না, নিদারাবাদের বাচ্চারা মনে এরকম করে না। এদের স্বভাব হলো যা কিছু পাবে, খাদ্য অখাদ্য যা কিছু হোক, ক্ষতিকর হোক অথবা লাভজনক হোক, পাইতে দেরি, এটাকে মুখে দিতে দেরি হয় না। বাপ মা অভিভাবকরা দেখার পর তখন মুখের থেকে ক্ষতিকারক জিনিসটা চি 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 বলে বাইর করে দেয়। হযরত মূসা পয়গম্বর ওটাকে হাতে নেওয়ার পর দেরি করে নাই, মুখের মধ্যে যখন দিয়ে দিল, আসিয়া দৌড়াইয়া গিয়ে মুখের থেকে ফেলে দেয়া ফেরাউনকে কয়, তুই আসলে আস্তে একটা তার সিরা। কথা কয় না, তুই কি আমার এই সন্তানদারে তুই নষ্ট করার জন্য পায়তারা করছ। দেখতো এখন মুখের মধ্যে আংরা দিয়ে দিছে, আংরাটা ফেলেছে। তখন থেকে হযরত মূসা আলাইহিস সালাম লুকনত তুতলাপুনি নিয়ে কথা বলেন, ঠিক মতো কথা বলতে পারেন না। তাই তো হযরত মূসা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ওয়া আখি হারুন ওয়া আফসাহু মিন্নি লিসানান ফারসিলহু মাইয়া রিদআন ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। আল্লাহ আমি তো কথা ঠিক মতো বলতে পারি না, আমার ভাই হারুন বড় সুন্দর করে কথা কয়, আমার ভাই হারুনকে আমার সঙ্গে দেন। সুবহানাল্লাহ বলে। এখন এই শয়তানে কয়, আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। মূসার দিকে ইঙ্গিত করা, কইবার আমি কি সুন্দর ভাষণ দিতে পারি, আমি কি সুন্দর রাষ্ট্র পরিচালনা করতে পারি, আমি উত্তম না এই অপদার্থ যে কথা বলতে পারে না সে উত্তম? নাউজুবিল্লাহ বলি। দাম্ভিকতা ছিল না, ছিল না, কথা কয় না। ফেরাউন এমন একটা পর্যায়ে চলে গেছে, যখনই শুনছে যে আগুন মানে হলো বনি ইসরাইল থেকে একটা সন্তান জন্ম নিবে, যে সন্তানটা আমার রাজত্বে যাওয়ার কারণ হবে, তখন এই সিদ্ধান্ত নিয়ে নিলেন। ওজির নাজিরদেরকে ডেকে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, আজ থেকে যত সন্তান, ছেলে সন্তান দুনিয়াতে আসবে সবগুলোকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, ঠিক কিনা বলেন? ওই মুহূর্তে হযরত মূসা পয়গম্বর দুনিয়াতে আসার সময় হয়ে গেল। মূসার মাকে আল্লাহ ডাক দিয়া কয়, নির্জনে যায় বাচ্চাটা প্রসব কইর, প্রসব কইরা বাড়িতে রাইখো না, ঘরে রাইখো না, সাথে সাথে কাঠের বাক্সের মধ্যে করে দরিয়াতে ভাসাই দিও। সুবহানাল্লাহ কন্যা কোথায়? হযরত মূসার মা আল্লাহ বলেন, আনিকদি ফিহি ফিত্তাবুত ফাখদি ফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল
ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল্লাহ। আপনি দেরি করবেন না, সাথে সাথে সমুদ্রের মধ্যে ভাসাই দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কাঠের মধ্যে কি ছিদ্র ছিল না? মাঝখানে গ্যাপ ছিল না? কয় মন পানি মূসার বাক্সের মধ্যে ঢুকছিল? কথা কয় না, ঢুকে নাই। হযরতে খিজির আলাইহিস সালামের সঙ্গে যখন মূসা পয়গম্বরের দেখা, লম্বা ঘটনা। একটা পর্যায়ে মূসা নবীকে নিয়ে সমুদ্র ভ্রমণ শুরু করলেন। সমুদ্রের পার যখন পার হবেন, কিনারায় যাওয়ার পর একজন মাঝি দূরের থেকে দেখছে, দুইটা এসে কই, হুজুর উঠেন, আমার নৌকাতে উঠেন, আমি নদীটা পার করে দিব, সমুদ্রটা পার করে দিব। উপারে যাওয়ার পর হযরত খিজির বললেন, ভাই তোমার ভাড়া কত? মাঝি কয়, হুজুর শরম দিন না, লজ্জা দিন না, আপনার মতো মানুষ আমার নৌকাতে উঠছেন, এটা তো আমার কপাল। এরকমের অনেক আল্লাহওয়ালা দিনদার মানুষ আছে যারা কি করে, অটো চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়। তোলাপাড়ার পিসা হুজুর যখন সিএনজিতে ওইটা 100 টাকা ভাড়া দিতে চায়, হুজুর মাপ চাই, কথা পায় না। হুজুর মাপ চাই, টাকা দিয়া লজ্জা দিবেন না। আপনার মতো একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমী দিন, আপনি আমার সিএনজিতে উঠছেন, আমার সিএনজিতে বরকত হইব, কত টাকা আইব, কথা কয় না। আবার কিছু উল্টা লোকও আছে, আপনি এখান থেকে রিক্সায় উঠছেন, অটোতে উঠছেন, সিএনজিও উঠছেন, কিছু ফুরান নাই, 50 টাকার ভাড়া আপনার কিন্তু বলছে 100 টাকা দেন। কিরে ভাই, এখানে তো ভাড়া 100 টাকা না, ফুরায় উঠলেন না, কি লাগি, কথা পান। এরকমের লোক আছে না নাই? হযরতে খিজিরের কাছ থেকে ভাড়া নেয় নাই। হযরতে খিজির তক্তা, নৌকার একটা কাঠের তক্তা খুলে ফেলে দিলেন। হযরতে মূসা পয়গম্বর সাথে সাথে বললেন, ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন নুকরা। কই হুজুর, এটা কি করলেন? বেটা পয়সা নিল না, আমাদের উপকার করলো, বদলাটাকে একটা কাঠের তক্তা খুলে দিলেন আপনি, কথা কয় না। বেটার মাথায় হাত দিয়া দোয়া করা দরকার ছিল, বাবারে তোমার কামাই রোজগার আল্লাহ বরকত দেন। বেটার ইনকাম অফ সোর্স মাত্র ওয়ানলি ওয়ান, একটা নৌকা চালায়, হেডারও আপনি তক্তা খুললা দিলেন। অন কি ও খিদির আলাইহিস সালাম কয়, কি কে বেড়া কি আর ইনকাম করতে পারবো? কেন পারবো না? কয় আমি তক্তা খুললা বেলাইছেন, পানি ঢুকে। তক্তা খুললে পানি ঢুকে? তাই আপনার মা যে আপনার সমুদ্রে ভাসাইছিল, তখন এটা কি সব ছিদ্র বন্ধ করছিল? কথা কয় না। মূসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে কইয়া, এই বেটা আমার ছোট কালের খবর জানে কেমনে? সুবহানাল্লাহ কইবেন না? তো তখন কি আপনার বাক্সের মধ্যে পানি ঢুকছিল না? তাহলে যদিও তখন না ঢুকে, এখন কেন ঢুকবে? পানি তো আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ জোরে বলুন। তা হযরত মূসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বাড়িতে লালন পালন করাইছেন, কারণ ফেরাউনের ঘরে আল্লাহ এমন একজন ফার্স্ট লেডি, এমন একজন রানী আল্লাহ দিয়েছেন, যে রানী যদিও ফেরাউনের সঙ্গে ঘর সংসার করে, কিন্তু তার মহব্বত আর সম্পর্ক ছিল আসমানের মালিক আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? ঠিক কিনা বলেন? জাওজায়ে ফিরআউনে হুয়ে তাহেরা, আহলিয়া লুতে নবী হো কাফেরা। সুবহানাল্লাহ বলেন। খুদাই কুদরত বোঝার জন্য। জাওজায়ে ফিরআউনে হুয়ে তাহেরা, জাওজায়ে ফিরআউনে হুয়ে তাহেরা, আহলিয়া লুতে নবী হো কাফেরা। ফেরাউনের মতো বিশ্ব সন্ত্রাস ক্ষমতায় টিকে থাকার জন্যে বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করেছে।
কিয়ামত পর্যন্ত যারাই ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ খুন করবে, গুলি করবে, গুম করবে, অন্যায়ভাবে দেশ ছাড়া করবে, আয়না ঘরে ঢুকাবে, বোঝা যাবে যে টেস্ট করলে তার ব্লাডের মধ্যে কোনো না কোনো দিক দিয়ে ফেরাউনের ব্লাড আছে। কারণ এটা না থাকলে এই কাম করতো না, ঠিক কিনা বলেন? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে, টিকানোর জন্যে অন্যায় অত্যাচার করে, জবাব দখল করে, দেশ হারা করে, গুম করে, খুন করে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো ভালো মানুষের স্বভাব নয়, এটা বোঝা গেল ফেরাউনি স্বভাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা দিয়ে সূচনা করছিলাম মনে আছে না? ভুলে গেছে? ওই মার্কা ওয়াজ শুনলে কিন্তু লাভ হবে না। যে হুজুরে আজকে যে বয়ান করছে ইউসুফ জুলাইখার কথা, ভাই রে ভাই, এত মজা লাগছে। রাস্তাতে আরেকজনকে জিজ্ঞাসা করে, ভাই ইউসুফ বেড়া না বেরি? কথা কয় না। হ্যাঁ, এমন মজার আওয়াজ শুনছে, জিজ্ঞাসা করে ইউসুফ বেড়া না? হ্যাঁ, কি কচু শুনছে, উনি কি হিডেই জানে না। তাহলে এই মার্কা আওয়াজ শুনলে হবে না? মনে রাখতে হবে। আমরা আরবিতে বলি মুক্তাদা খবর। মুক্তাদা খবর ঠিক না থাকলে জুমলা হয় না, বাক্য হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার শুরু কথা মনে রাখতে হবে। মহব্বত কয় প্রকার? কথা কয় না। এটার দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কোরআনে বুঝাইছে। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, সময় যত যায় আমার সাউন্ড তত কমে আসে। কারণ মাইকের মধ্যে এমন ঠান্ডা লাগছে, প্যারাসিটামলে কাজ হইতেছে। রূপা খাওয়াইতে হবে, রূপার টেন না খাওয়াইলে এটা সর্দি যাবে না। আমরা তো বুঝি মাইকে বসলে যখন মাইক আমাদের আওয়াজ টানে তখন আমার 12টা বেজে যাবে। আল্লাহ আল্লাহ, এটা একটা পরীক্ষা। আল্লাহ আমাদের মাজমাকে কবুল করুন। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আল্লাহ বলেন, আরেক দিক দিয়ে স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের ঘর সংসার করে, ফেরাউনের ঘরে থেকে ফার্স্ট লেডি রানী হিসাবে আত্মপ্রকাশ করে, কিন্তু ফেরাউনকে চুল পরিমাণ ভালোবাসে। ঠিক কিনা বলেন? একটা পর্যায়ে ফেরাউন যখন বুঝলো আমার ঘরের রানী, আমার ঘরের ফার্স্ট লেডি আমাকে মানে না, বিন্দু পরিমাণ আমাকে বিশ্বাস করে না, শাস্তি দেওয়ার পর মনস্থ করলো। আর ফেরাউনের শাস্তির সিস্টেম ছিল উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, 2 হাতে 2 প্যারাগ মারত, 2 পায়ে 2 প্যারাগ মেরে উত্তপ্ত তাপের মধ্যে সূর্যের দিকে মুখ করে উলঙ্গ করে শোয়াই রাখত। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে তার যে বড় লকবটা দিয়েছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফেরাউনের লকব দিয়েছেন প্যারাগলা। এই শয়তানের কাম ছিল কি মারা, প্যারাগলা। হযরত আসিয়াকে কিভাবে শাস্তি দিবে? আসিয়াকে সবার সামনে উলঙ্গ করে শাস্তি দিবে মনস্থ করলো। আসিয়া মালিক রে কর, মালিক রে না না, দুনিয়ারই অপমান আমি বরদাস্ত করতে পারবো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে তাজিল্লুহুল মালাইকা ও ফি রিওয়ায়াতিন তাজিল্লুহুস সামা ওয়াস সাহাব। যখন ফেরাউন শাস্তি দেওয়ার মনস্থ করলো, আল্লাহ পাক হযরতে আসিয়াকে ফেরেশতা দিয়া ছায়া দিয়ে ফেরাউনের চোখের থেকে আড়াল করে দিল। আরো আসতে সুবহানাল্লাহ কম। হযরতে আসিয়া মালিকের কাছে দোয়া করে, রব্বি বিনিলি
ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, তোমার উপর একত্ববাদ বিশ্বাস করার কারণে, তোমাকে বিশ্বাস করার কারণে আজকে আমার এই শাস্তির ফায়সালা করছে ফেরাউন। এ মালিক, ইনদাকা, তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। তোমার কাছে আমার জন্য একটি ঘর, তোমার কাছে ইনদাকা, তোমার আশিক। আমি কাহারা আশিক নয়, তোমার প্রেমিক। তোমার প্রেমে মাতোয়ারা হয়ে আমি এর রাজপ্রাসাদ ত্যাগ করেছি, ফেরাউনকে ত্যাগ করেছি। তাই আমার জান্নাতের জায়গাটা তোমার কাছে যেন হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ সুবহান। এ মালিক, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ আসিয়ারে ডাক দেখে, আসিয়া, তুই আমার বান্দি, তুই আমার আশিক। সুবহানাল্লাহ বলি। না না, তোকে অপমান করতে দেব না। আমি আল্লাহ তোর জন্য জান্নাতের যে মাকামটা বানাইছি, একটু উপরের দিকে তাকায়, দেখ রে দেখ, তোর জন্য কত সুন্দর জান্নাত বানাইছি। আমার ভাইরা, তাইলে দেখেন, একদিক দিয়ে পয়গম্বরের স্ত্রী হওয়ার পর, পয়গম্বরের সন্তান হওয়ার পর জাহান্নামে যাবে, আরেক দিক দিয়া বিশ্ব সন্ত্রাস ফেরাউনের স্ত্রী হওয়ার পর জান্নাতি না জাহান্নাম? আরো জোরে কান। জাওজায়ে ফিরআউনে হুয়ে তাহেরা, জাওজায়ে ফিরআউনে হুয়ে তাহেরা, আহলিয়া লুতে নবী হো কাফেরা। জাদায়ে আযর খলিলুল্লাহ হুয়া और किन्नानु का गुमराह हुआ। জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাবা ছিলেন আজর। আমরা কিন্তু গ্রামে-গঞ্জে গালিও দিই, আজরের বাচ্চা আজর, কথা কয় না। ইন্টারন্যাশনাল মূর্তি পূজক এবং মূর্তি সাপ্লাইকারী আজর। তার ঘরে দিছে আল্লাহ মুসলিম মিল্লাতের রুহানি পিতা ইব্রাহিম। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। কোরআনের দুইটা পরিভাষা আছে, একটা হলো তাফসীর আর একটা হলো তাওয়িল। এগুলো উলামায়ে কেরাম জানেন, বিশেষ করে বাইজাবি শরীফের মধ্যে এই নিয়ে বিস্তারিত আলোচনা। আল্লামা কাজী বাইজাবি আল ফারকু বাইনা তাফসীর ওয়া তাওয়িল। বাহ্যিক তর্জমা করা, এটাকে বলে তাফসীর। সাধারণত এই আয়াতের তর্জমা হলো ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আল্লাহ মৃত বস্তু থেকে জিন্দা বস্তু বের করেন। যেমন মানুষের বীর্যটা একটা মৃত জিনিস, এর থেকে আল্লাহ মানুষ বানান, কথা কয় না। আর এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব। একটা পানির মধ্যে এত সুন্দর ডিজাইন করা, নকশা করা, আর্ট করা, এটা অন্য কারো পক্ষে সম্ভব না। কার পক্ষে সম্ভব? ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই, জিন্দা মুরগির থেকে একটা ডিম বাইরো, এটা মরা। সুবহানাল্লাহ কইবেন না? আবার শুধু তাই নয়, আল্লাহ এমন কারাগারে এই বাচ্চাটাকে বন্দি করে, যে কারাগারে শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো একটা ছিদ্র নাই। ডিমের মধ্যে সুইয়ের মতো ছিদ্র আছে, কুসুমের ভিতরে এই বাচ্চাটা বাচ্চা রইল কেমনি? সুবহানাল্লাহ কইবেন না? বুঝছি আপনাদের মনে ঘুম এসে গেছে। হ্যাঁ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো আল্লাহ বুঝাইছেন। এখানে কোন রকমের কোনো ছিদ্র নেই, অক্সিজেন গ্রহণ করার মতো কোনো স্কোপ নেই। তাইলে কি করে এই বাচ্চাটা এখানে বেঁচে ছিলেন? কার?
কার হুকুমে, কার ক্ষমতা? মুফাসসিরিন ইকরাম বলেন এই আয়াতের একটা বিশ্লেষণ হলো ইউখরিজুল হাইয়া মিনাল মাইত, আল্লাহ পাক কাফেরের ঘরে নবী বানান, কৃষকের ঘরে বড় বড় আলেম হয়। সুবহানাল্লাহ বলেন ইউখরিজুল হাইয়া আই আল আলিমা মিনাল জাহিল, বড় বড় আলেম দেখবেন কৃষকের গোলামের হয়। কারণ ইসলামের শুরুটাই হলো, ইসলাম সর্বপ্রথম যারা গ্রহণ করেছেন তারা ছিল নিম্ন শ্রেণীর মানুষ। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে। তো আল্লাহ বলতেছেন ইউখরিজুল হাইয়া মিনাল মাইত আই ইউখরিজু ইব্রাহিম মিনাল আজার। সুবহানাল্লাহ বলেন আজারের ঘরের থেকে আল্লাহ ইব্রাহিমের মতো জাতির পিতা খলিলুল্লাহ বাইর করছেন। সুবহানাল্লাহ। জাদায়ে আজার খলিলুল্লাহ और किन आन्नू का गुमराह हुआ। নবী ডাকলেন, দাওয়াত দিলেন যে বাবারে শুধু একটা বার কলমাটা পড়ে নে, তাহলে আমার নৌকাতে উঠি তুই নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। এই গাধায় কি গো জানেন মগায়, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। না না, তোমার নৌকাতে ওঠা লাগবে না, আমি পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিব। পানির বাবারও ক্ষমতা নাই পাহাড়ের চূড়ায় যাওয়া। কি বলেন, যে পানি সমুদ্র থাকে এ পানি কি নিদারাবাদ আসতে পারে না? তিতাসের পানি, পুরুলিয়ার পানি কি নিদারাবাদ আসতে পারে না? কথা কয় না। অর্ডার দিতে দেরি হবে, সকালবেলা দেখবেন ছাদের উপরে পানি। কার গোলাম? জুড়ে বলেন কার গোলাম? হযরত নূহ বলেন ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগতাকিন। বাপ বেটার কথা চলতেছে, এমনি বঙ্গোপসাগরের একটা ঢেউ চলে আসছে। বঙ্গোপসাগরের ঢেউ যদি দেখেন 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরের থেকে সা সা আওয়াজ শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো সমুদ্রের কিনারায় 3 জনে নামাজ পড়তে দাঁড়াইছে, একজন ইমাম আর 2 জন মুসল্লি। হঠাৎ করে যখন সমুদ্রের বিকট আওয়াজ শুনলো, একজন মুসল্লি কয় চাহে দরিয়া শাসামি কোনা। নামাজের মধ্যে কই বাপরি বাপ, এই রকমের আওয়াজ জীবনও শুনি নাই। নামাজ আছে না গেছে? পাশের মুসল্লি ফতোয়া দেয় তোর নামাজ সাকুন গুফতান হারাম আস। এই গাধা, তুই নামাজে কথা কইছিস কা? তোর নামাজ শেষ। এর নামাজ আছে। ইমাম সাহেব কয় 2টার নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর মেহেরবানি। আমার নামাজটা শেষ হয় না। ইমাম সাহেব বলেন আলহামদুলিল্লাহ, ধর নামাজ সাকুন আমি গুফতাম। আল্লাহর কি অশেষ মেহেরবানি, আমি নামাজে কথা কই নাই। নামাজ 3টার কোনটার আছে? কথা কয়। এই সমুদ্রেরই আওয়াজ, কঠিন আওয়াজ। হযরত নূহ পয়গম্বর তার সন্তানকে ডাক দেখে ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। রে না, আজকের এই গজব থেকে বাঁচার কোনো বিকল্প নাই। আল্লাহ যদি কাউকে না বাঁচায় কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা বলে? এমনি ঢেউ চলে আসছে, বাবার সামনে সন্তানকে ডুবাই দিছে। ঠিক কিনা বলে? পারছে? নবীর সন্তান এ বাঁচতে পারছে? কথা বলেন মুহতারাম হাজিরিন। তাইলে কলবি মহব্বত, অন্তরের মহব্বত রাখতে হবে। ঠিক কিনা বলেন? আলেম ওলামাদের মাদ্রাসার তালেব ইলমদের সঙ্গে যাদের কলবি সম্পর্ক হবে, যার অন্তরের সম্পর্ক হবে, আল্লাহ নবী বলেন আলমার ও মামান আহাব্বা, দুনিয়াতে যার সঙ্গে তোমার ভালোবাসা ছিল তার সঙ্গে তোমার হাসা। আরো জোরে আমরা এই নিদারাবাদ তোলাপাড়া মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামদেরকে তো ভালোবাসবো ইনশাআল্লাহ। লাভ হবে না লস হবে? জোরে বলেন।